যখন 50তম বিসিএস প্রিলির রেজাল্ট হলো, এখন আমি বলেছিলাম যে আপনাদের সাকসেস স্টোরি বলেন এবং আপনাদের সেলফ ক্রিটিসিজম এটাও করেন। অর্থাৎ 50তম বিসিএস প্রিলিতে আপনি কিভাবে সফল হলেন এবং আপনি ব্যর্থ হলেন কিভাবে, বা ব্যর্থতার কারণ কি, এটা খুঁজে আমাকে জানান। পরবর্তী করণীয় কি হবে সেটা নিয়ে আমি পরামর্শ দিব, এটা বলেছিলাম। আমি সেটা নিয়েই কথা বলবো, আপনাদের যে কটা কমেন্ট ছিল এবং ওই কমেন্টগুলোর আমি কিন্তু রিপ্লাইও দিয়েছি আপনাদের। দেখবেন যে ওই কমেন্টের রিপ্লাই কিন্তু আমি কিছু কথাও লিখেছি, এবং আপনাদের এর আগে ওই কমেন্ট রিলেটেড যদি কোনো ধরনের ভিডিও আমার আগে করা থাকে, যে যে কোর্সের পরামর্শ দেওয়া দরকার, সেগুলোও কিন্তু আমি আপনাদের দিয়েছিলাম। কিন্তু তারপরেও আমি আলাদা করে আপনাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আবার নতুন কমেন্টও চলে আসছে। জেভিয়ার ক্রুইস্ট উনি বলেছেন, আমি কম দাগাইছি, মাত্র 125, তাতে 100 থাকে, আসে নাই, বেশি দাগালে কত দাগাবো? আচ্ছা, এক্ষেত্রে বেশি দাগালে কত দাগাবো বললে আপনি যে মানে সঠিক দাগাবেন এরকম তো গ্যারান্টি নাই। আপনাকে, আপনার মধ্যে কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে ভিতরে। হ্যাঁ, যে ওই পরিমাণ আপনি দাগাইতে পারবেন, তবেই না যাবে। আপনার যদি পড়াশোনা না থাকে, আপনি 200 দাগাইলে তো হবে না। ঠিক আছে, কত দাগাবেন? সব বিসিএস এর জন্য সেফ দাগানো হলে 150-এর আশেপাশে, কিন্তু সেটা ভালো প্রস্তুতি সাপেক্ষে। আপনার প্রস্তুতি নাই, তো দাগানো ওটা ডেফিনেটলি অত কিছু দাগায় এত লাভ হবে না। তো প্রস্তুতি ভালোভাবে নেন, নিয়ে তারপরে আপনি, প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য আপনি যেটা করতে পারেন, 125টা দাগেছেন, 100টার মধ্যে থাকে, আরো কমবে, ডেফিনেটলি আর কমবে। থাকে বলতে নেগেটিভ মার্ক সহ আপনি যেটা চাইছেন এর সাথে কমে আসতে পারে। তো প্রস্তুতি যদি গোছানো না থাকে, তাহলে আমি বলবো যে প্রিমিয়াম ফরেস্ট কোর্স রয়েছে, শিওর শর্ট শর্ট সাজেশন। তো এটা দ্রুত নিতে পারেন। আর একটা হলো যে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম যেটা আছে, প্রিলি বিসিএস প্রিলি রক্ষা কবচ। অর্থাৎ এটা আপনার যেরকম নাম্বার বাড়াবে, তেমনি পরীক্ষার হলের কনফিউশন গুলো কমাবে। ওকে, দেন আসাদুল্লাহ আল গালিব বলেছেন যে অল্পের জন্য পাশ করতে পারলাম না, কারণ নিজেই বের করেছি, ম্যাথ পারি না আর নেগেটিভ কমাতে হবে। সমাধান হিসেবে উনি বলেছেন নিজেই যে 2026 সাল পুরোটা ম্যাথের দুর্বলতা কাটাতে কাজ করবে ইনশাল্লাহ। যে ডেফিনেটলি আপনার এই উদ্যোগ বেটার, যে আপনি নিজে খুঁজে পেয়েছেন যে আপনার দুর্বলতা কোথায়, এবং 2026 সালে পুরোটা আপনি ম্যাথে কাটাতে চেয়েছেন। ডেফিনেটলি 26 সাল পুরোটা ম্যাথে আসলে কাটানো যাবে না, আপনার ডেইলি বেসিসে ম্যাথটা করতে হবে, সাথে অন্য সাবজেক্টগুলো রাখতে হবে। প্লাস আমি বলবো যে এর মধ্যে রিটেনের প্রস্তুতিটাও আগায় রাখতে হবে 51তম জন্য। ঠিক আছে, এই সব কিছু মিলায় আপনি যে একটা ব্যালেন্স প্রস্তুতি নিতে চান, আমার মনে হয় যে আরএসআই পদ্ধতি বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম যেটা রয়েছে, এটা তো আসলে সব সাবজেক্টের ব্যালেন্স প্রস্তুতি হয়ে যাবে, প্লাস ম্যাথেরও কিন্তু হয়ে যাবে। খেয়াল করে দেখেন, দশম বিসিএস থেকে শুরু করে 50তম বিসিএস পর্যন্ত যে ম্যাথ অংশগুলো হয়েছে, ম্যাথের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এই আরএসআই প্রোগ্রামে কিন্তু সলভ হবে। তো ডেফিনেটলি আপনার এর মাধ্যমেও মানে একটা কোনো মানে একটা ম্যাথও বাদ থাকবে না যেটা পরীক্ষায় আসছে আর আপনি করেননি। ঠিক আছে, প্রয়োজন আপনি ম্যাথের পার্টগুলো আরো বারবার করে দেখেন, অন্যান্য সাবজেক্টগুলোও কিন্তু দেখতে হবে। এটা যদি আপনি আগামী 2-3 মাসের মধ্যে শেষ করতে পারেন, দেন এরপরে আপনি জুন থেকে যদি রিটেনের পড়ার পড়েন 4-5 মাস, তাহলে রিটেনটাও কমপ্লিট হয়ে থাকবে। দেন আবার সার্কুলার যখন হয়ে যাবে, তখন 51তমের জন্য আবার প্রিলি পড়া শুরু করবেন। তো এটা করাটা আপনার বেটার হবে। ঠিক আছে, আপনার জন্য। দেন আরাফাত লোকমান হাকিম উনি বলেছেন 46, 47, 50, তিনটা বিসিএস প্রিলি ফেল করলাম। 46-এ প্রস্তুতি ছিল না, 47-এ 95 থাকার পরেও রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করছিলাম, কিন্তু 50তমতে লাইভ এমসিকিউ হিসাবে 105, মানে 100.5 থাকার পরেও আসেনি। ইংরেজিতে নাম্বার আসছে 9, গণিতে ও মানসিকে 18, কম্পিউটার ও বিজ্ঞানে 11, দুইটা মিলে। গণিতে 47-এর পর কম করেছে, কিন্তু ইংরেজিতে এত পড়ার পরেও খারাপ হয়েছে। কয়েকটা বিষয় ছিল, আপনার 46-এর প্রস্তুতি ছিল না, আপনি দিয়েছেন এমনিতেই, দ্যাটস ফাইন। 47-এ 95 থাকার পরে ওই যে বললেন রেজিস্ট্রেশন নাম্বার ভুল করছিলেন, এটা পরীক্ষার একটা পার্ট। হ্যাঁ, পরীক্ষারই অংশ। আপনি রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখবেন, এটা পরীক্ষার বড় পার্ট। পরীক্ষা দেওয়ার চেয়েতেও, প্রস্তুতি নেওয়ার চেয়েতে বড় পার্ট এটা। যাই মিস্টেকেনলি হয়ে গেছে, হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। আর 50তমতে আপনি বলেছেন যে 100-র কাছাকাছি নাম্বার, অ্যারাউন্ড 100-তে থাকার পরেও তারপরে আসেনি। নাম্বার ডেফিনেটলি বাড়াইতে হবে, আপনাকে সেফ জোনে থাকতে হবে। সেফ জোনে থাকা মানে কি, যে প্রশ্ন যেমনই হোক আপনি 100-150টার উপরে যদি দাগাইতে পারেন, 150টার উপরে দাগাইতে পারেন, নাম্বার কিন্তু
নেগেটিভ দিয়েও কেটে কেটে 120-এর নিচে কখনো আসে না। মানে ওই রকম প্রস্তুতি আপনাকে নিতে হবে, যাতে কিনা আপনাকে টেনশনে থাকতে না হয়। ইংরেজিতে নাম্বার আসছে নয়, ডেফিনেটলি ইংরেজিতে আপনি যে নাম্বারটা পেয়েছেন, আমি বলবো গ্রামার পার্টে যদি চিন্তা করি, লিটারেচারের কথা বলছি না, নাম্বার কম আছে। গণিত এবং মানসিকে 18, খারাপ না একদম। কম্পিউটার বিজ্ঞানে 11, এটাও খারাপ না। কিন্তু কম্পিউটার পার্টে আরেকটু ভালো করার সুযোগ ছিল। ঠিক আছে, মানে কম্পিউটার পার্ট যে একদম সহজ হয়েছে এমন বলছি না, তবে সুযোগ ছিল ওভারঅল। তো আমার যেটা মনে হয় যে আপনার একই কথা, যে যারা একদম অ্যারাউন্ড মানে সামান্য কয়েক নাম্বারের জন্য বিসিএস প্রিলি পাস করছেন না, তাদের জন্য আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম যেটা রয়েছে, দশম থেকে শুরু করে 50তম বিসিএস পর্যন্ত বা সর্বশেষ বিসিএস পর্যন্ত আপনি সেভাবে সলভ করবেন। শুধু সলভ করার ব্যাপারটা না, আমি যদি সলভ করি তাহলে ব্যাপারটা এরকম হবে না। এই কোর্সটার মধ্যে আপনাকে মিশে যেতে হবে। কোর্সটা ভালোভাবে আত্মস্থ করতে হবে। কোর্স, নট ক্লাস, নট অন্য কিছু। কোর্সে আমি যা বলবো, যা পড়াবো, যা পরামর্শ দিব, হ্যাঁ, যেভাবে ভাবতে বলবো, যেভাবে ভাবতে শেখাবো পরীক্ষার হলের প্রশ্নগুলোকে, ঠিক সেভাবে ভাবা শিখতে হবে। এই সব কিছু মিলায় আপনার যদি এটা মানে ওইভাবে আত্মস্থ করতে পারেন, তাহলে আশা করি আগামী 51তম বিসিএস প্রিলিতে আপনি সফলতা পাবেন। দিনা তালুকদার উনি বলেছেন, টাইম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। সময়ের অভাবে 10টা প্রশ্ন দেখাই হয়নি। জানা প্রশ্ন ভুল উত্তর, ঠিক উত্তর দাগাতে গিয়ে অন্যটা দাগানো, এগুলো ডেফিনেটলি পরীক্ষার হলে স্নায়ুচাপ কাজ করে। তো একটা জিনিস ভেবেছেন, একটা তো উত্তর ভেবেছেন, দাগানোর সময় অন্য একটা উত্তর দাগিয়েছেন, এটা হওয়াটা খুবই স্বাভাবিক। তবে টাইম ম্যানেজমেন্টের কথা বলতেই হয়, যে আপনি টাইম ম্যানেজমেন্ট যেহেতু করতে পারেন না, ডেফিনেটলি আপনার পরীক্ষার হলে যাওয়ার আগে প্রিপারেশনটা, টাইম রিলেটেড প্রিপারেশনটা আপনার ছিল না, যার কারণে একটা পরিকল্পনা করে যেতে পারেননি। আমি কিন্তু আমার প্রত্যেক স্টুডেন্টকে বলি যে প্রতি 15 মিনিটে 40টা প্রশ্ন মানে পার করতে হবে। 1 থেকে 40 পর্যন্ত যাবেন, এটা প্রত্যেক 15 মিনিটে। পরে 41 থেকে 80 মিনিটে 80 পর্যন্ত যাবেন, তারপরে 15 মিনিটে, তার মানে আধা ঘন্টায় আপনার 80 প্রশ্ন দেখা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে যেগুলো পারেন দ্রুত দাগায় দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমি বলেছিলাম প্রত্যেকটা, আপনাকেও কিন্তু ওইভাবে মানে পরীক্ষার হলে যাওয়ার আগে একটা প্রিপারেশন বা একটা প্ল্যান করে যাওয়া উচিত ছিল। ঠিক আছে, মোট কথা 1 ঘন্টা মানে 5-10 মিনিট, বা মানে ম্যাথের অংশটুকু যদি বাদ দেয়, ম্যাথ যদিও এবারে সেই সুযোগটা ছিল না, অন্তত পক্ষে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 35 মিনিটের মধ্যে আপনার পুরো প্রশ্ন শেষ করে ফেলতে হবে, তারপরে আবার ব্যাক করে আসতে হবে। তো এইভাবে প্ল্যান যদি না করেন, তাহলে কিন্তু আসলে প্রস্তুতি ভালো থাকলেও আপনি টাইম ম্যানেজমেন্টের কারণে পরীক্ষা খারাপ করে আসবেন। তো ডেফিনেটলি সামনে এখান থেকে শিক্ষা নেওয়ার মানে শিক্ষা নেওয়ার আছে, আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করে সামনে সচেতন হবেন। আরেকজন DAR-কে বলছে দাঁত কিলিয়ে, যে 50তম বিসিএস প্রিলি দেয়নি তাই ফেল। আমি আবার তাকে রিপ্লাই দিয়েছি, দেওয়া শুরু করুন, তখন পাশ করবেন এইভাবে মজা করতে করতে, হ্যাঁ, মানে প্রিলিমিনারি পাশ করা ফেল করাটা ওর কাছে মজা মনে হচ্ছে ব্যাপারটা, তাই না? রিয়েল ফিল্ডে আসো বাবা, কত সহজ কত কঠিন তখন বুঝে যাবা, পরীক্ষার হলে যখন যাবা তখন বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা। এমডি জাহিদুল আলম মজুমদার উনি বলেছেন, নেগেটিভের ভয়ে পারা কিছু কনফিউশনযুক্ত প্রশ্ন না দাগানো, সহজ ম্যাথ ভুল করা, এটাই তার ফেল করার কারণ ছিল, এটা বলেছেন। এই যে নেগেটিভের ভয়, একটা কথা আছে নেগেটিভের ভয়, কেন নেগেটিভের ভয় হলো? কারণ প্রশ্ন দেখে উত্তর দাগা দিয়ে কনফিউশন বেশি কাজ করেছে, যার কারণে নেগেটিভের ভয় ছিল। তাহলে ডেফিনেটলি আপনাদের কনফিউশন যেন কম হয়, তার জন্য কাজ করতে হবে পরীক্ষার হলে যাওয়ার আগে। তাহলে কিভাবে কাজটা করবেন? পরীক্ষার হলে যে প্রশ্নগুলো হচ্ছে, আপনি কি সেই ধরনের প্রশ্নে কনফিউশনগুলো ক্লিয়ার করেছেন? অর্থাৎ আপনি যখন 50তম দিতে গেলেন, তার আগ পর্যন্ত কি দশম থেকে শুরু করে 49তম বিসিএস প্রিলির যে প্রশ্নগুলো হয়েছে, এই প্রশ্নগুলোতেও তো যে 50তম বিসিএস এ যেভাবে প্রশ্নগুলো কনফিউশন ছিল, এর আগে 47টা সাধারণ ছিল, 47-এ তো এরকম প্রশ্ন কনফিউজড প্রশ্ন ছিল, কঠিন প্রশ্ন ছিল। তার আগে 46, সেখানেও তো একই অবস্থা। তার আগে 45, ওখানেও তো একই অবস্থা। তাহলে এই যে বিসিএস এ যেভাবে প্রশ্নগুলো হয়, আপনি এরকম প্রত্যেকটা বিসিএস এর প্রশ্ন কি এইভাবে অ্যানালাইসিস করে, প্রত্যেকটা প্রশ্ন কেন দিল, কোথায় কনফিউশন কাজ করলো, এগুলো অ্যানালাইসিস করে কি আপনি প্রস্তুতিগুলো নিয়েছিলেন? আরেকটা বিষয় হলো, আপনি কি যথেষ্ট পরিমাণ এক্সাম দিয়েছিলেন কিনা? মডেল টেস্ট বা সাবজেক্ট ফাইনাল বা রেগুলার ডেইলি টেস্ট যেগুলো হয়, এগুলো দিয়েছিলেন কিনা? যদি এগুলো কোনো কিছু না করে থাকেন, আমি বলবো যে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম, যেটা ইউনিক একটা কোর্স, মানে একদম বিসিএস প্রিলি লক্ষ্য রক্ষা কবচ যেটাকে বলা হয়, আপনি এই কোর্সটা করতে পারেন।
সাথে এক্সাম ব্যাচটা কন্টিনিউ করবেন। এই আপনার জন্য এটাই পরামর্শ, আমি মনে করি এটা ভালো করবেন আপনি। নেগেটিভ মার্কিং বেশি দাগানো উচিত হয় না, প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ইংলিশ লিটারেচারে প্রিপারেশন কম ছিল, এটা বলেছেন সিফাত সাইমা বিনতে আলী। আপনার ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনি নেগেটিভ মার্কিংয়ের জন্য পাশ করতে পারেননি বলে মনে করছেন। তারপর বলছেন বেশি দাগানো উচিত হয় না, এটাও মনে করছেন। তারপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ইংলিশ লিটারেচারে আপনার প্রিপারেশন খারাপ ছিল, এটাও আপনি মনে করছেন। শেষ দিক থেকে আসি, ইংলিশ লিটারেচার আপনার প্রিপারেশন কম ছিল এটা বলছেন। ইংলিশ লিটারেচারে যে প্রশ্নটা হয়েছে এই প্রশ্নে প্রিপারেশন নেওয়ার আপনার দরকার নেই। ন্যাচারালি যেভাবে পড়লে যতটুকু প্রশ্ন কমন পাওয়া যায় সেটাই। এই প্রশ্নে যদি একটা প্রশ্ন কমন পাইতেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাহলেই যথেষ্ট ছিল, আর বাদ বাকি একটা প্রশ্ন কমন পাওয়া লাগবে না। ঠিক আছে, ইংলিশ লিটারেচার এই জন্য প্রস্তুতি দেখেন আপনি এই প্রশ্নটা পেরেছেন কিনা, মানে এই সমজাতীয় প্রশ্ন আপনি 50তম বিসিএস প্রিলি প্রশ্ন একদম বাদই দেন, এর আগের বিসিএস এ যেভাবে প্রশ্নগুলো হয়েছে আপনার ওই লিটারেচার গুলো পড়া আছে কিনা, যদি ওটা থাকে ওটা এনাফ। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসলে বেসিক থেকে পড়াশোনাটা করতে হয়, তাহলে এটা ভালো করা যায়। ঠিক আছে, বেসিক থেকে পড়াশোনাটা করতে হয়। সেক্ষেত্রে আপনার একদম ভূ রাজনীতিগুলো ভালো করে বুঝতে হয়, বিশ্ব ভূগোলটা ভালো করে বুঝতে হয়। হ্যাঁ, এটাতে একটা ইন্টারেস্ট মানে যদি আপনার জন্মাইতে পারেন তাহলে এটা ভালো করবেন। ঠিক আছে, আমি মনে করি সেদিকে একটু ফোকাস করবেন। আর বেশি দাগানো অবশ্যই উচিত, বেশি দাগানো অবশ্যই উচিত, উচিত না বলা যাবে না। তো বেশি দাগানোর জন্য সেই পরিমাণ কন্টেন্ট আপনাকে আগে রেডি করতে হবে। কন্টেন্ট রেডি করা মানে কি, সেই পরিমাণ পড়াশোনা করতে হবে, সেই পরিমাণ ইফোর্ট দিতে হবে, পরীক্ষা দিতে হবে, দিয়ে দিয়ে এমন পর্যায়ে যেতে হবে। আমি মনে করি যে মানে আপনি খেয়াল করে দেখেন যে আমি যে টানা 8টা বিসিএস প্রিলি টিকলাম, আমি কোনো বিসিএস এ তো 150-এর অ্যারাউন্ড, মানে এর নিচে, মানে 140-এর নিচে কোনো বিসিএস দাগিনি। 150 উপরে অনেকগুলো বিসিএসই দাগিয়েছি। তাহলে বেশি দাগানো তো ডেফিনেটলি উচিত। আপনি বেশি দাগায় আসবেন কখন, যখন ওই পরিমাণ কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন। তো এই পরিমাণ কনফিডেন্স নিজের মধ্যে তৈরি করেন, তারপর দেখবেন যে এমনি অটোমেটিক্যালি এরকম আপনি বেশি দাগাইতে পারবেন, আর পরীক্ষার হল থেকে বের হয়ে এসে কনফিডেন্ট থাকবেন যে আমি টিকবো। ঠিক আছে, আপনি সেভাবে নিজেকে তৈরি করেন। আচ্ছা, আমি সবগুলো কমেন্টের উত্তর দিচ্ছি না এইভাবে, আপনাদের সরাসরি উত্তর আমি দিয়েছি। আমি যেগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলা, যেমন প্রশান্তি রেইন, এক আপু বলেছেন যে তার ফার্স্ট বিসিএস ছিল, টুডলার নিয়ে প্রিপারেশনের জন্য টাইম কম পেয়েছি, তার বাচ্চা আছে। ওকে, তো সব সিলেবাস শেষ করতে পারি নাই। তো প্রথম বিসিএস যেহেতু আছে, আর যেহেতু আপনি আবার ফ্যামিলি পার্সন, বাচ্চা আছে, মেনটেন করতে হয়, সংসার দেখতে হয়, তো এক্ষেত্রে পরামর্শ যেটা আমি দিব সেটা হলো যে আপনার জন্য বিসিএস এর প্রস্তুতি যেহেতু আপনি শেষ করতে পারেন নাই, তো বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি শেষ করার জন্য আমাদের দুই ধরনের কোর্স রয়েছে, একটা মেইন কোর্স, একটা লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে হয়। তা আপনার জন্য হয়তো বা লম্বা সময় ধরে আপনি প্রস্তুতি নেওয়াটা আপনার জন্য টাফ, মানে ক্লাস করে 180টার মতো ক্লাস করে আসলে প্রস্তুতি নেওয়া টাফ। আপনার জন্য যদি এমন হইতো যে একটা পিডিএফ এ সব গোছানো থাকবে, 25 থেকে 30টার মতো ক্লাস থাকবে, যে ওই ক্লাসে গাইড দেওয়া হবে কিভাবে পিডিএফ গুলো পড়বেন, গুরুত্বপূর্ণ জায়গা কোনটা, যদি এটা হয় তাহলে মনে হয় আপনার জন্য এটা সহজ হবে প্রস্তুতিটা। তো আমি বলবো সেই জন্য আমাদের প্রিমিয়াম 4S কোর্স আছে, শিওর শর্ট শর্ট সাজেশন। এখানে সব মিলায় যদি আপনি এটাকে পেজে কনভার্ট করি আমরা, 270টার পেজের মতো হবে পিডিএফ গুলো যদি এক জায়গায় করি, 270টা পেজের মতো পড়াশোনার মধ্যে হবে। আমি মনে হয় যে আমার আমার পরামর্শ থাকবে যে আপনি বাবু নিয়েও সুন্দরভাবে এই পড়াশোনাগুলো শেষ করতে পারবেন। যদি এটা শেষ করে ফেলেন আগামী 3-4 মাসের মধ্যে, আমি সর্বোচ্চ সময় দিচ্ছি, এর বেশি লাগবেই না প্রস্তুতি শেষ করতে। তারপরে এটা শেষ হলে আমি বলবো যে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম এটা অবশ্যই করবেন। এটা আপনার প্রিলিমিনারি বেসটা অনেক বেশি শক্ত করবে। মানে এটা কেউ ভালোভাবে যদি শেষ করে সে কোনোদিন প্রিলিতে ফেল করবে না, যদি অন্য কোনো অকারেন্স না করে আসে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল বা অন্য কোনো মিস্টেক। ঠিক আছে, তো ডেফিনেটলি এই পরামর্শ আপনার জন্য থাকবে, আমি চাই আপনি ভালো করুন। তারপরে নাহিয়ান খান বলেছেন নিয়মিত প্র্যাকটিসের অভাবে জানা ম্যাথে সময় বেশি নেওয়া, সহজ ম্যাথ ভুল করা, টাইম ম্যানেজমেন্ট এবং কোশ্চেন ফরম্যাটের সাথে ইনস্ট্যান্ট খাপ খাওয়াতে না পারা। অলরেডি এই ধরনের প্রশ্নের আমি উত্তর দিয়েছি। নিয়মিত প্র্যাকটিসের অভাব, ডেফিনেটলি আপনাকে এক্সাম বেশি বেশি দিতে হবে। আপনি প্রিলি অ্যাটেন্ড করতে যাচ্ছেন কি, এক্সাম, এমসিকিউ এক্সাম দিয়েই তো অ্যাটেন্ড করতে যাচ্ছেন মেইন এক্সামে।
তো তার আগে কি আপনার যথেষ্ট পরিমাণ এক্সাম দেওয়া উচিত না বলেন? উচিত তো। আপনি তো এমসিকিউ এক্সামই দিবেন প্রিলিতে। তো তার আগে আপনি প্রস্তুতি নেওয়ার সময় যদি অনেক বেশি এক্সাম না দেন, তাহলে ডেফিনেটলি আপনি ওখানেও ভালো করবেন না। এটা ম্যাথের সময় বেশি লেগেছে, এটাই কারণ যে আপনার সলভ বেশি করতে হবে, ম্যাথ বেশি সলভ করতে হবে, করতে করতে আপনি সময়টা কমায় ফেলতে পারবেন। সহজ ম্যাথ ভুল করা, ওইটার ক্ষেত্রে একই বিষয়, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আগে থেকে প্ল্যান নিয়ে যাওয়া উচিত আপনার। প্রতি 40টা প্রশ্ন 15 মিনিটে শেষ করতে হবে, পরের 40 আবার 15 মিনিটে শেষ করতে হবে, এইভাবে সবকিছু মিলায়। যদি কোনো বিসিএস এ দেখেন এবার তো 50টার মধ্যে ম্যাথ এবং মানসিক দক্ষতা আলাদা করে দেয়নি, ভিতরে ঢুকাই দিস। যদি ম্যাথ মানসিক দক্ষতা আলাদাভাবে দিত তাহলে ম্যাথ মানসিক দক্ষতা বাদ দিয়ে 160টা প্রশ্ন 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে শেষ করতে হইতো। যেহেতু এবার সব একসাথে দিয়েছে আপনাকে, এটা 1 ঘন্টা 35 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আর বাদ বাকি যে 25 মিনিট সময় থাকলে এই 25 মিনিট সময় আবার ব্যাক করে এসে যেগুলো কনফিউশন ছিল, যেগুলো পরে দাগাবেন বলে ভেবেছিলেন, সেগুলো সময় নিয়ে দাগাইতে হবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু করতে হবে সামনের বিসিএস এ। আর নতুন যে ফরম্যাটের কোশ্চেন, এর সাথে খাপ খাওয়াতে সমস্যা হয়েছে। আপনার এর জন্য বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, এবং বলবো দশম থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত। সর্বশেষ পর্যন্ত 47, 48, 49, 50-এ যে প্রশ্নগুলো হয়েছে নতুন প্যাটার্নে, আপনাকে ডেফিনেটলি এইগুলোও আপনাকে সেইভাবে সলভ করতে হবে। আমাদের আরএসআই প্রোগ্রামে যেভাবে সলভ করিয়েছি, আপনি ওই ক্লাসগুলো দেখেন, দেখে ওইভাবে ক্লাসগুলো শেষ করতে হবে, ওইভাবে প্রশ্নগুলো সলভ করতে হবে। ঠিক আছে? প্রয়োজনে আরএসআই প্রোগ্রামে যুক্ত হয়ে যান। আশা করি আরএসআই প্রোগ্রামে কেউ যুক্ত হইলে এবং ভালোভাবে এই কোর্সটা সম্পন্ন করতে পারলে সে জীবনে প্রিলি ফেল করবে না বলে আমার বিশ্বাস। ঠিক আছে? তাহলে আপনাদের কাছে মানে এই প্রশ্নগুলো আপনাদের ছিল। আমি মোটামুটি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল আপনাদের, আপনাদের যে আলোচনাগুলো ছিল, আমি সেই আলোচনাগুলো শেষ করলাম। আমার মনে হয় যে আপনারা উত্তর অনেকে পেয়েছেন যারা ফেল করেছেন। আপনারা ভালো থাকবেন। আগামী বিসিএস এর জন্য শুভকামনা রইল। তবে আমার কাছ থেকে রিকমেন্ডেড যেটা, যারা চাকরিজীবী এবং সংসারী মানুষ আছেন তারা আগে প্রিমিয়াম 4S কোর্স এটা করে সিলেবাসটা শেষ করে নেন। আর যাদের এই ধরনের সিলেবাস শেষ করার নিয়ে কোনো প্রবলেম নেই, সিলেবাস শেষ আছে, আমি বলবো যে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামটা করেন। ঠিক আছে? আর যারা কিনা ওই যে বললাম সংসারী বা চাকরিজীবী, তারা প্রিমিয়াম 4S করার পরে আরএসআইটা করবেন। আরএসআইটা সবার জন্যই লাগবে। ঠিক আছে? এখন পরীক্ষার হলের সিচুয়েশনটা ফেস করার জন্য সবচেয়ে বেশি কার্যকর হলো আরএসআই। কারণ আমি তো এটা দশম থেকে শুরু করে 50তম সবগুলো বিসিএস এর প্রশ্ন ধরে ধরে সলভ করেছি। তারপর পরীক্ষার রিয়েল এক্সামের প্রশ্ন যখন আপনি এইভাবে সলভ করবেন, প্রত্যেকটা প্রশ্নে কি ধরনের কনফিউশন তৈরি হয়, আবার এখান থেকে নতুন কোন ধরনের প্রশ্ন আসবে, এই সবকিছুই কিন্তু এই কোর্সে শেখানো হয়। আপনারা অলরেডি দেখেছেন যে আরএসআই প্রোগ্রাম থেকে দশম থেকে 49তম বিসিএস এর প্রশ্ন সলভ করে এই কোর্সের মাধ্যমে যে ম্যাচুরিটি ডেভেলপ হয়, যে তথ্যের মাধ্যমে যা কিছু আপনি জানেন, এই যে কমন সেন্স গ্রো করে, যে অ্যানালিটিক্যাল পাওয়ার তৈরি হয়, এই সব কিছু মিলা কিন্তু 50তম বিসিএসে 122টা প্রশ্নের উত্তর করা গেছে। ডেফিনেটলি এটা আগায় রাখবে আপনাকে। প্রত্যেকটা বিসিএসে এইভাবে হেল্প করবে এই আরএসআই কোর্সটা। তা আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আসসালাম।